শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা নিয়ে আসছে টিফিন, রান্না বান্না এখন কিছু হবে না। টিফিন করে তারপরে চলে যাব। ওই যে ঘরে যে পেন্টটা করছিলাম, রান্নাঘরে পেন্টটা তো পছন্দ হয়নি, আমি বলেছিলাম ওই দিনকে। সেই কালারটা চেঞ্জ করে এখন আবার এই কালারটা, ব্লু কালারটা লাগাচ্ছি। আর এই কালারটা সব জায়গায় হয়ে গেছে, শুধু ওই যে আলমারিটা, ওই আলমারিটাই আর হয়নি। ওইটুকু জায়গা কম পড়ে গেছে, পরে আনার পরে লাগিয়ে দেবো। ও গেট খুলতে করছে আর একজন। গেট খুলবো, গেট খুলবো। হাত সরাও, হাত সরাও। কুলারের ধারে যাবা না। আগে এই নিচেটা করব। ছাদের উপর চলে আসছি। আর আমাদের এই ছাদের থেকে না বর্ষার সময় জল জল ঘামে, ভীষণ অসুবিধা হয়। উপরে এসে আগে একটা আম পেয়েছি, আমটা খেয়ে নিই, তারপরে রংটা করব, পেন্ট করব। রং তো না, কি পেন্ট বলে জানি না, এটা দিলে নাকি জল আর ঘামবে না। টাক করছিস কেন তাই তুই? ওই যে ছোট বাচ্চাটা দেখেছো, ওকে টাক বলছে আমার ছেলে। টাক বলাতে ওকে নাকি মারছে, ওকে টাক বলছে কেন, তাই কান্না করছে, মারছে। ছোট মানুষ, ও বোঝে। অসম্ভব রোদ, অসম্ভব রোদ, দেখো ঘেমে ঠেমে একেকার হয়ে যাচ্ছি। আর নাইটিটা, রান্নাঘর পেন্ট করার পরে নাইটিটা চেঞ্জ করেছি, কারণ ঠাকুর ঘরেও গেছিলাম, সেটা আর দেখানো হয়। ঠাকুর ঘরে এদিকটা অনেক সামান ভর্তি ছিল, সব যেগুলি যেগুলি রাখবো রাখলাম, আর যেগুলি ফেলে দেবো সেগুলি সব নিয়ে নিয়েছি বের করে। ঠাকুরগুলি আপাতত এরম করেই রেখে দিয়েছি, পরে যখন পূজা টুজা দেবো সব কমপ্লিট করে তখন ঠিকঠাক করে রাখবো। এই দিকটা বাকি আছে রং করতে, এখনো রঙে হয়নি, অনেকটা হয়ে গেছে। রোদ যেমন তেমন, গরম, গরমে আর সহ্য হচ্ছে না। ভাবছিলাম এই পাশটা পেন্ট টেন্ট করে তারপরে একবারে স্নান দেনান করে আসবো। আরও যদি লেটে যায় না, তাহলে নদীর জল ভীষণ গরম হয়ে যাবে, গরম হলে পরে আর স্নান করা যাবে না ওই গরম জলে। আর এই ছেলের জন্য আজকে যেতেই হবে নদীতে, কালকে ভীষণ বিরক্ত করছে যাওয়ার জন্য নদীতে। ওর দাদা গেছিল, দাদা নেয়নি, আমাদের নিয়ে যেতে হবে। তা আমরা আর যাইনি, বলছি কালকে সকালবেলা যাবো। এখন ওর কথা রাখার জন্য এখন যেতে হবে। চলো নদী থেকে স্নান করে আসি, তারপরে এখানে বিকালে দেখা হবে আবার। লাড্ডু গোপাল ওই যে উপরে ওই জায়গা রাখছি। চলো যে বাবা গাড়ি স্টার্ট করছে। এই যে এতগুলি হয়েছে, সব ফেলে দিতে হবে। এদিক দিয়ে আয়। ওই জায়গা নিয়ে চল। কোন জায়গা? ওই জায়গা চল। এই রোদের ভিতর আমার তো নদীতে আসার একদমই ইচ্ছা ছিল না, শুধু ছেলের বিরক্তর জন্য আসা হয়েছে, ওর কালকের কথা রাখার জন্য আজকে আসা হয়েছে। সবাই উঠে পড়েছে আর আমার আর উঠতে ইচ্ছা করছে না। আমি আরও বলছি কালকেও আসবো নদীতে স্নান করতে।
এত যে ভালো লাগতেছিল, উঠতে ইচ্ছাই করছিল না নদী থেকে, এত সুন্দর লাগছিল। কত বছর পর যেন ওরকম। তারপরে বাড়ি এসে রান্না বান্না আর কি করব, ভাত রান্না করেছি আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, এই দিয়ে খেয়ে নেব। 12টা 40। খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম ঠিক, কিন্তু আমার ছেলে আমাকে ঘুমাতে দেয়নি। ওই যে ছোট্ট গাছটায় ভালো সুন্দর ফুল ফোটে, এক একটা করে ডেইলি একটা ফুল ফুটতো। আর এখন এই গাছটা এই কয়েকদিনের রোদের জন্য কি হয়ে গেছে। এই ছাউনিটা দিয়ে রাখছে, দেখি কি হয়। জল তো রোজ দিই, তবু মাটি ভালো না, শুকিয়ে যায় মাটি। দেখো মাটিগুলি কিরকম শুকায় যায়। সামনের বাড়ি গেলাম, একটা ছেলেরে বললাম যে আমার মোবাইলটা একটু ফোন লাগা। তারপরে ফোন লাগাইছে, তাই মোবাইল পেয়েছি যে এখানে নিচে খাটিয়ার নিচে ছিল। আর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিলাম যে কি হলো, কোথায় গেল মোবাইলটা। ভয় লাগছিল। সবজিটা হয়ে গেলে ব্যাস, কেবল বসিয়ে দিয়ে তাই গেছি এদিকে। ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।